তাহলে তুমি কি মূর্তি ভাঙাটা আসো আসো স্যার আপনি যেরকমভাবে ফেসবুকে দিচ্ছেন স্যার এটা তো আমাদের স্যার ইউথের প্রতি আপনি উস্কানিমূলক এই কথাবার্তা। আমার নাম হ্যাঁ আমি তো স্যার হিন্দু। ত্রিপুরার কথা আমি স্যার ত্রিপুরার কথা বলছি স্যার আমি ত্রিপুরার কথা বলছি উইথ ডিউ রেসপেক্ট আমি একটা জিনিস বলছি স্যার আপনার যে পোস্টটা আপনি করেছেন এর যে পরিপ্রেক্ষিতে আমাদের পরিবেশ খারাপ হচ্ছে। আপনাদেরকে ডিবেটে বসতে হবে। আপনি যেভাবে বলছেন বিজেপি ছিল না, যেভাবে বলছেন ছিল না, কখনো এরকম ছিল না, মারা গেছে। আপনি ত্রিপুরাতে দাঙ্গা শুরু করেছেন। পার্টিতে কি দেখতে আছেন? ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট, ঠিক আছে। তো আপনাকে স্বাগত জানালাম। আপনি আমাকে কালো পতাকা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন, এটা কংগ্রেস দলের সিদ্ধান্ত। আমি আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। আমি এটা বলবো, আমার পোস্টে কোথাও কোনো মুসলিম কিংবা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে এক লাইনও লেখা ছিল না। প্লিজ অ্যালাউ মি ওয়ান সেকেন্ড। প্লিজ অ্যালাউ মি। আপনার মধ্যে যদি এটা নাই ছিল এবং আপনি হিন্দুদের জন্য কথা বলেন, তাহলে আপনি পোস্টটা কেন ডিলিট করলেন? পোস্টটা ডিলিট করেছে। ইয়েস, আমরা এই সংস্কারে বিশ্বাস করি। গার্জিয়ানরা যখন কিছু বলে তো এটাকে মানতে হয়। আমার এক দুজন গার্জিয়ান আমাকে বলেছে যে সুধাংশু আপাতত এটাকে ডিলিট করো। এটা আপনার বোঝা উচিত যে আপনার গার্জিয়ান বুঝেছে স্যার যে ইউ হ্যাভ ডান সামথিং রং। আমাদের প্রশ্ন একটাই যে স্যার আপনি যেভাবে উস্কানিমূলক কথাগুলো লিখছেন, আমাদের যে ইউথ যারা আছে এই রাজ্যের, আমি খালি কংগ্রেসের কথা বলছি না, রাজ্যের ইউথদেরকে আপনি একটা দাঙ্গার দিকে নিয়ে চলে যাচ্ছেন। তাই বলছি যে যেই জিনিসটা হয়েছে সেটা নিন্দনীয়। যুব কংগ্রেস থেকে দেখুন, কংগ্রেসের পুরো ইতিহাস আছে। কংগ্রেস দল হিন্দুর বিরোধী না স্যার, এই কথাটা আপনি বলতে পারেন না। আপনি এই কথা বলতে পারবেন না। না স্যার, আমরা আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, না মুসলমান আছে, না খ্রিস্টান আছে, না আরএসএস সংগঠনটা তো তখন এক পর্যন্ত উঠাতো না। আর তারা দেখুন, আমরা বারংবার দেখছি যে রাজ্যের পরিস্থিতিটাকে ভয়াবহ এবং অশান্তি করে তোলার জন্য ভারতীয় জনতা পার্টির নানানভাবে চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি গন্ডাছড়াতেও বাঙালি ট্রাইবেলদের মধ্যে একটা বিবাদ শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু সেই তৎক্ষণে আমাদের সিডাব্লিউসি মেম্বার কংগ্রেসের এবং এমএলএ শ্রী সুদীপ রায় বর্মন গিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন। আমরা আবার দেখলাম যে রানীর বাজারে মা কালীর মূর্তি ভাঙানো হয়েছে, কোনো প্রুফ ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া কিছু সংখ্যালঘু মানুষের ঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা নিন্দনীয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং এনএসওয়াই তার ধিক্কার জানায়। তারপরেও আমরা দেখেছি যে সুধাংশুবাবু, যে একজন গণ্যমান্য ব্যক্তি, একজন মিনিস্টার হয়ে তিনি উস্কানিমূলক জিনিস তার পোস্টে লিখেছেন এবং পোস্টের মধ্যে বলেছেন যাতে হিন্দুরা জেগে ওঠে। আমার প্রশ্ন ওনাকে যে হিন্দুরা কেন জেগে উঠবে? হিন্দুরা কি ঘুমাচ্ছিল? হিন্দুরা হিন্দুত্ব করে, কিন্তু এইভাবে কারা ভেঙেছে, কি ষড়যন্ত্র তা না জেনেই পুরো ব্লেমটাকে একটা শ্রেণীর মানুষের উপরে দিয়ে দেওয়াটা নিন্দনীয় এবং আমি ধিক্কার জানাই। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার প্রতিবাদ জানায় এবং আমরা সৎ সাহসে একটাই কথা বলতে চাই, সে যদি সত্যি হয়, সুধাংশুবাবু যদি সত্যি কথা বলেই থাকে, তাহলে কেন সুধাংশুবাবু তার পোস্ট ডিলিট করে দেয়? আমাদেরকে এখনই উনি বললেন যে ওনার গার্জিয়ান বলেছে ডিলিট করতে, তার মানে ওনার গার্জিয়ান, ওনার প্যারেন্ট যারাই ছিল, যারাই ওনার অভিভাবক, ওরা ভুল বলেছে। উনি এক্ষুনি এটাও বলেছেন যে কংগ্রেস নাকি হিন্দু বিরোধী। উনি এক্ষুনি আমাদের সবাই সামনে বলেছেন কংগ্রেস হিন্দু বিরোধী। আমি একটাই কথা বলতে চাই, কংগ্রেস এই দেশে স্বাধীনতা এনেছিল। যখন স্বাধীনতা এনেছিল তখন ভারতীয় জনতা পার্টি বাড়িতে বসে বসে ব্রিটিশদেরকে মাফিনামা লিখত এবং তাদের যে সংগঠন আরএসএস, সেই আরএসএস 1990-91 পর্যন্ত জাতীয় ফ্ল্যাগ পর্যন্ত উঠায়নি এবং তারা আজকে হিন্দুত্বের কথা বলে, তারা আজকে রাজ্যের স্বাধীনতার কথা বলে। তাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসওয়াইয়ের তরফ থেকে আজকে ওনাকে কালো পতাকা দেখাই এবং ওনাকে অতিসত্বর পদত্যাগ করার দাবি চাইছি এবং ধিক্কার জানাই যে এরকম মানুষ জনপ্রতিনিধি হয়ে মানুষকে উস্কানিমূলক কথা সামাজিক মাধ্যমে তুলে ধরছে।